1995 সনের 21শে এপ্রিল ছিল প্রভুপাদের একজন বরিষ্ঠ অন্যতম সন্ন্যাসী শিষ্য সিলেটে পদার্পণ করেছেন। যুগল টিলা মন্দিরের যে স্থানীয় কমিটি ছিল, সেই কমিটি ইসকনের কাছে মন্দিরের দায়িত্বভার অর্পণ করবেন। দূর দূরান্ত থেকে এবং সিলেট শহরের অনেক লোক এসেছেন গুরু মহারাজকে দর্শন করতে। আমিও গিয়েছি অনুষ্ঠানে। তো এত ভক্তের ভিড় যে আমি ভিড় ঠেলে গুরু মহারাজকে দর্শন করতে পারছিলাম না। তখন আমি কিছুক্ষণ কিছু দূর থেকে, সেটা ছিল নাথ মন্দিরের থেকে একটু দক্ষিণ দিকে। তো আমি এখানে দাঁড়িয়ে কিছু ভক্তের ফাঁক দিয়ে আমি গুরু মহারাজকে দর্শন করছিলাম। তো যখন দর্শন করছিলাম তখন আমি এত সুন্দর একজন দিব্য পুরুষ দর্শন করছিলাম যে আমি এর পূর্বে মনে হয়েছিল কখনো আমি এরকম মানুষ আমি কখনো দেখি নাই। তাকিয়ে আছি, খুব সুন্দরভাবে গুরু মহারাজ সুন্দরভাবে সুমধুর হরিনাম কীর্তন করতেছেন এবং অপূর্ব নৃত্য করছেন। অনেক ভক্ত পরিবৃত হয়। যখনই আমি একনিষ্ঠভাবে তাকিয়ে আছি, জানি না গুরু মহারাজের কিভাবে কৃপা হয়েছে হয়তোবা, বা ভগবানের কৃপা, আমি এত সুন্দর একটা জ্যোতি বের হতে দেখেছি গুরু মহারাজের শরীর থেকে, যে সাধারণভাবে আপনারা দেখে থাকবেন যে ভগবানের চিত্রপটের পিছনে একটা আলোকিত একটা গোলাকার একটা কিছু দেখতে পাওয়া যায়, যেটা এটা বোঝানো হয়েছে যে ভগবানের একটা দিব্য জ্যোতি। তো আমি সেদিন একই রকম এই জ্যোতিটা আমি গুরু মহারাজের শরীর থেকে বের হতে দেখেছি। গুরু মহারাজ ছিলেন ঘর্মাক্ত কলেবর, কারণ নেচে গিয়ে উনি একবারে খুবই ঘেমে গিয়েছিলেন। উনার যে শরীরের যে ভাঁজ পড়েছে, এই ভাঁজগুলাও এই বিজয় অবস্থায় আমি দর্শন করছিলাম, ভাঁজগুলাও মনে হচ্ছিল ভগবানের হরিনাম সংকীর্তন করছে। আমি তো অবাক যে এত সুন্দর যে বস্তুটি আমি দেখতে পেলাম, আমি কখনো এর আগে দেখি নাই। সাথে ছিল আমার একজন কাকু, তার নাম রক্ষিতাচার্য, সে আমার পাশেই ছিল। সেও দর্শন করতেছে এইভাবে। তো সে হঠাৎ করে আমার শরীরে স্পর্শ করে বলছিল, রে কি রে, তুই দেখতে পাচ্ছিস? তো আমি বললাম, হ্যাঁ দেখতে পাচ্ছি। কিন্তু এই যে উনি যে আমাকে শরীরে স্পর্শ করছে, আর আমার যে অর্থাৎ যে গুরু মহারাজের দর্শনের যে স্থিতিটা ছিল সেটা ভঙ্গ হয়ে গেল। তো পর মুহূর্তে আবার আমি চেষ্টা চালিয়ে গিয়েছিলাম যে গুরু মহারাজকে যে অপূর্ব লীলাটা দর্শন করা যায় কিনা, কিন্তু আর আমি পারলাম না সেটাতে, আর আমি যেতে পারলাম না। তো যাই হোক, তো কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়ে গেল। তো সবাই চলে যাচ্ছেন। তো আমি গুরু মহারাজকে আবার দণ্ডবোধ প্রণতি নিবেদন করে আমিও চলে গেলাম। তো কিছুদিন পরে আবার মন্দিরে আসলাম। তো এসে তখন ভক্তদের সাথে আলোচনা করছিলাম যে ভগবানের যে কোনো গ্রন্থ আছে কিনা। উনারা আমাকে ছিল প্রভুপাদের বিভিন্ন গ্রন্থ, বিশেষ করে ভগবদ্গীতা এবং আরো কিছু কিছু গ্রন্থ আমাকে দেখালেন। আমি কিছু বাছাই করে কয়েকটা গ্রন্থ নিয়ে বাসায় চলে গেলাম এবং এগুলো অধ্যয়ন করে এত তৃপ্তি পেলাম যে শ্রীল প্রভুপাদ খুবই সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ভগবানের সেবা কিভাবে করতে হবে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা কিভাবে করতে হবে সেগুলো খুবই সুন্দরভাবে বর্ণনা করছিলেন। তাই তো এমনও জায়গায় আমি পেয়েছি যে শ্রীল প্রভুপাদ বলছেন যে ভক্তের সেবা করে কিভাবে ভগবানের খুবই কাছাকাছি সান্নিধ্য লাভ করা যায়, সে ব্যাপারে শ্রীল প্রভুপাদ খুবই মানে এটাতে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ ভগবানকে পাওয়ার বিশেষ পন্থা হচ্ছে গুরু এবং বৈষ্ণবের মহিমা কীর্তন করা। তো তাই আমি চিন্তা করলাম যে এই বিষয়টি যেহেতু আমার যদিও আমি পার্সোনালি আমার ঘটেছে, কিন্তু এই লীলাটি যদি, এই যে গুরু মহারাজের অপূর্ব লীলা দর্শনটা আমি যদি সবার সামনে সবাইকে আমি শোনানোর চেষ্টা করি, বা আপনারা যদি শ্রবণ করেন, তাহলে হয়তো বা
আপনারা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন। তাই আমার এই প্রয়াস। সুতরাং যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিবেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পতিত পাবন ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।